আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। বিষয়টি হলো ক্রনিক ডিজিজেস। আরেক কথায় এটিকে আমরা সাধারণ বলি হলো নন কমিউনিকেবল ডিজিজেস, যে ডিজিজগুলো একজন মানুষ থেকে আরেকজন মানুষে সংক্রমণ হয় না, এরকম ডিজিজ। অর্থাৎ যে রোগটা, এটাকে ক্রনিক বলা হয় কেন, যে রোগটা 3 মাস বা তার চেয়ে বেশি সময় ধরে স্থায়ী হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন ধরে এটি স্থায়িত্ব লাভ করে মানুষের দেহে, এটিকে ক্রনিক ডিজিজ বলা হয়। আরেকদিকে এটি অসংক্রামক রোগ, যে রোগটি মানুষ থেকে একজন মানুষ থেকে আরেকজন মানুষে সংক্রমণ ঘটায় না। তো যাই হোক, আমরা ক্রনিক ডিজিজ নিয়ে যখন কথা বলতেছি তখন কতগুলো কমন ক্রনিক ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজের কথা আমি বলতে চাই। তার মধ্যে হলো উচ্চ রক্তচাপ, যেটিকে আমরা আমাদের ভাষায় বলি হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, হৃদরোগ। হৃদরোগ মানে হলো যেমন আমরা বলি হলো ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট ফেইলিওর। এগুলো সবগুলোই হলো কমন কতগুলো হৃদরোগের নমুনা, যেটিকে আমরা নন কমিউনিকেবল ডিজিজের হৃদরোগের এক্সাম্পল হিসেবে ধরে থাকি। অন্যদিকে যেমন ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার, এগুলো নন কমিউনিকেবল ডিজিজেস, যেমন লাং ক্যান্সার, যেমন স্তনের ক্যান্সার মেয়েদের বেলায়, যেমন ওভারি ক্যান্সার, এটাও মেয়েদের বেলায়, বা যে সমস্ত ক্যান্সার আরও হয়, সব কিছুই আমরা এই ক্রনিক ডিজিজের আওতাভুক্ত করে থাকি সাধারণত। তারপরে রেসপিরেটরি কতগুলো ডিজিজ আছে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লাং ক্যান্সার। এই সমস্ত ডিজিজগুলো আপনার এই ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজের আওতাভুক্ত হয়ে থাকে। তো আমরা যদি চিন্তা করি যে মানুষের মৃত্যুর কারণ কিসে হয়ে থাকে, সাধারণত পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন সংক্রামক ব্যাধি ছিল একমাত্র মৃত্যুর কারণ। আস্তে আস্তে মানুষের জীবন আচরণের পরিবর্তন এবং তার অর্থনৈতিক উন্নতি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সবকিছুর কারণে দেখা যাচ্ছে যে সংক্রামক ব্যাধিগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং অসংক্রামক ব্যাধিগুলোই আসলে প্রথম এবং প্রধান মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমি আমার পরবর্তী কিছু ভিডিওতে আপনাদের সামনে আমি এই কিছু অসংক্রামক রোগ বা ক্রনিক ডিজিজেস, এগুলো একটু ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।